ওই আলী ইবনে আলিম 12টা বছর গলা পানির মধ্যে যাইয়া আমার মাওলার লগে প্রেম খেলা শুরু কইরা দিছে। আমার মাওলা কয় আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। ডাক দেয়া কয় আলী ইবনে আলিম রে, তুই 12টা বছর আমি আল্লাহরে ডাকলি পানিতে নাইমা, এই পাগলটা এমন ডাকা ডাকছে মাছগুলা টুকরায় তার গুস্তগুলা, শরীরের গুস্তগুলা খাইয়া ফালাইছে, শুধু আড্ডি দেখা যায় আর কিছুই দেখা যায় না। আমার আল্লাহ ডাক দেয়া কয় আলী ইবনে আলিম, ও আলী ইবনে আলিম, এত টাকা আমি আল্লাহর ডাকলি আর সহ্য হয় না, এখন বলো না তুমি আমার কাছে কি চাও, যা চাইবা আমি তোমারে তা দিব। হে আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো, আমি তোমার কাছে যা চাইমু তোমার দেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কয় না? কি চাইবো? আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই। কেমন ফিরামটা খেলে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, ঠিক কিনা বলুন? জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল মাওলার খেলা। ওই আলী ইবনে আলিম ডাক দেয়া কই আল্লাহ, ও আল্লাহ, আমি যা চাইমু তোমার কাছে তা নাই। ও আল্লাহ, চায়া কোনো লাভ নাই, আমারে বিরক্ত কইরো না। আবারও চলে গেলেন মাওলার জিকিরে ফানা ফিল্লা হয়ে গেলেন। আবারও 12 বছর জিকির করা শুরু করলেন। 12 কত 24টা বছর আমার মাওলার প্রেমে দিশেহারা হয়ে গেছে, আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই রে আলী ইবনে আলিম, আর সহ্য হচ্ছে না, এখন বলো না কিসের জন্য পাগলামি করো। ও আলী ইবনে আলিম বলো না, বলো না। ওই আলী ইবনে আলিম ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমি যা চামু তোমার কাছে তা নাই। আল্লাহ কয়েকবার চাইয়াই দেখ, এমন কোন জিনিস নাই আমি আল্লাহর কাছে নাই। আমার বাজানো বাজান, গভীর মনোযোগ অন্তরে লাগান বাজানো, যতলিক পর্যন্ত অন্তরে কান লাগাইবেন না ততলিক পর্যন্ত আমার মদিনাওয়ালার শান বুঝে আসবে না। দিলে দিলে ফরদুরুদ কে হইল না, এমন দয়ালো নবী আর হইবা না। আমার নবী যখন তাশরীফ আনলেন মুকারি নগরে, কাবার 360টা মূর্তি মাথা ভাঙ্গা পড়ে, সেদিন থেকে চলে গেল শয়তানের চলনা, এমন দয়ালো নবী আর পাইবা না। বাজানো মানলাম যদি শুরাইছিনি আমরা সবই পারি, কিন্তু ওই দিক দিয়ে যাইতাম না। আবার আমাদের একজন আকাবির আছে হযরত মাওলানা আবু সুফিয়ান আল কাদরি আবিদি সাহেব, হুজুর দেখবেন এই যখন ওয়াজ করে, মুখাওয়ানা মদিনাওয়ানা আমি তুমি দেখা যাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। পিছনের বাইরা হাত তুলে বলুন রাসূল চাই কি চাই না। আমারি মৌতের নিদান কানে তাকিও নবী গো, আমার শিরে দেখিব আপনাকে দুই নয়নভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা তাকিবে না আর, দিন গো দেখা পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে সরে কোন বাজার আল্লাহু আকবার। হায় রে আমার যুবক, ও আমার
আমার গিলাতুলির বাবা, আমি অন্য সাইনে গেলাম না। নবীর একটা পাগল ছিল, আমার আল্লাহর একটা বন্ধু ছিল। একটা কথা বইলা দেয়া যায়, আপনারা চিন্তা করে দেখবেন, বান্দা যখন আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায়া দেয়, প্রেম করতে 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 মাওলারে ডাকতে 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 আল্লাহর বান্দা থেকে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা কোন বাজান ঠিক কিনা? এইভাবে আল্লাহর উলিরা যত আল্লাহর উলি হইছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল বন্দেগী করা লাগে। কথা কয় না? এই জন্য আমার যুবক, ওই পাগলটার নাম হচ্ছে আলী ইবনে আলিম। ওই পাগলা সাগরের মধ্যে গলার পানির মধ্যে যাইয়া আমার মাওলার জিকির ইসমে জাতের জিকির শুরু করছে। আমার মাওলার ডাকে রাহিমুর রহমান নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ সামিউন বাসির নাম আল্লাহ। তোমার নাম তোমার কাম আল্লাহ, তোমার মেহেরবানি দরিয়া কাহিতে রে পার পাহাড়েতে পানি গো আল্লাহ 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 সামিউন বাসির আল্লাহু। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ওই জায়গায় কোন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ওই জায়গায় ওই জাগার বন্ধুগণ মুস্তাফা ওই যা ওই আলী ইবনে আলিম 12টা বছর গলা পানির মধ্যে যাইয়া আমার মাওলার লগে প্রেম খেলা শুরু কইরা দিছে। আমার মাওলা কয় আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। ডাক দেয়া কয় আলী ইবনে আলিম রে, তুই 12টা বছর আমি আল্লাহরে ডাকলি পানিতে নাইমা, এই পাগলটা এমন ডাকা ডাকছে, মাছগুলা টুকরায় তার গুস্তগুলা, শরীরের গুস্তগুলা খাইয়া ফালাইছে, শুধু আড্ডি দেখা যায় আর কিছুই দেখা যায় না। আমার আল্লাহ ডাক দেয়া কয় আলী ইবনে আলিম, ও আলী ইবনে আলিম, এত টাকা আমি আল্লাহর ডাকলি আর সহ্য হয় না, এখন বলো না তুমি আমার কাছে কি চাও, যা চাইবা আমি তোমারে তা দিব। হে আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো, আমি তোমার কাছে যা চাইমু তোমার দেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কয় না? কি চাইবো? আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই। কেমন ফিরামটা খেলে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। ঠিক কিনা বলুন? জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল মাওলার খেলা। ওই আলী ইবনে আলিম ডাক দেয়া কই আল্লাহ, ও আল্লাহ, আমি যা চাইমু তোমার কাছে তা নাই। ও আল্লাহ, চায়া কোনো লাভ নাই, আমারে বিরক্ত কইরো না। আবারও চলে গেলেন মাওলার জিকিরে ফানা ফিল্লা হয়ে গেলেন। আবারও 12 বছর জিকির করা শুরু করলেন। 12 কত?
24টা বছর আমার মাওলার প্রেমে দিশেহারা হয়ে গেছে, আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই রে আলী ইবনে আলিম, আর সহ্য হচ্ছে না, এখন বলো না কিসের জন্য পাগলামি করো। ও আলী ইবনে আলিম বলো না, বলো না। ওই আলী ইবনে আলিম ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমি যা চামো তোমার কাছে তা নাই। আল্লাহ কয়েকবার চাইয়াই দেখ, এমন কোন জিনিস নাই আমি আল্লাহর কাছে নাই, এবলা একটু ছায়া দেখ। এবার পাগলা ডাক দিয়ে কই আল্লাহ গো, তাইলে আমি ছায়া লই, তুমি আমার নবুয়তির দরজা দাও। কথা কয় না কিতারে বা ঘুমাই ওয়াজ বুঝতেছি নি। ওই এক মোল্লা রাস্তা দিয়ে একটা যাইতেছে বুঝছেন হুজুর, তা আমরা তো হুজুরের একটা নিয়ম আছে, ফুলাফান পাইলে জিজ্ঞা কো কিরে তোর নামটা কিতা, তেরা জিজ্ঞাসা নামটা কিরে বাবু, এক আব্দুর রহিম। তো হুজুরে কইতেছে নাম জন আব্দুর রহিম, তো নামের আগে মোহাম্মদ লাগায়, কিতা লাগায় মোহাম্মদ লাগায়। আচ্ছা ঠিক আছে। এন কিছুদিন পরে হুজুর আবার এর রাস্তা ফেলেছে, দেখে এ মাছ ধরতাছে। কি ধরতাছে? মাছ ধরতাছে। জিজ্ঞাইতেছে বাবা কি মাছ ধরস? ক মাছ ধরি মোহাম্মদ বাইল্লার মাছ। কি মাছ? তেরে কি কইছে মাছের নামের আগে মোহাম্মদ লাগাইতো? হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝা পড়েছে। তা আপনারা যদি এমন বুঝেন তে তো বাবা ওয়াজ করে কোনো ফায়দা নাই। এই কারণে আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা, ওলি আল্লাহ কেমন জিনিস একটু বুঝাই দেয়া যায়। আমার গলাটা বেশি ভালো না, আমি অসুস্থ মানুষ। এবার আলী ইবনে আলিম ডাক দিয়া কই আল্লাহ, আমি তো যা চামু তোমার কাছে তা নাই, আমি আগেই বলছি, এখন পারলে আমার নবুয়তির দরজা দাও। আল্লাহ কো ইটা দেন যেত না, এটা বাদে কো কইটা তো আমার নবীর দি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দি খতম কইরা লাইছি, আর এটা দেওয়া সম্ভব না। কো আল্লাহ আমি জানি দেওয়া সম্ভব না, এই কারণেই চাই না, আমারে বিরক্ত কইরো না। আবারও আমার মাওলার জিকির শুরু করে দিয়েছেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি আমা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, ও বলো আল্লাহু। জোরে কোন বাজান মারহাবা। কষ্ট দিতেছে নাকি? কষ্ট দিতেছে? আমার সময় আর বেশি নাই, মনে 10-12 মিনিট সময় আছে, তো 10-12 সময়ের ভিতরে আমি আলোচনাটা গুছাইলাই। তারপরে কি করলেন? আলী ইবনে আলিম ডাক দিয়া কয় আল্লাহ আর বিরক্ত কইরো না, আমারে জিকির করতে দাও, আমার জিকির করতে দাও, আর আমারে বিরক্ত কইরো না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার অন্য কিছু চাই দেখ, আমি তোরে দিয়া দিমু। কয় না না। আবারও পানির মধ্যে চইলা গেছে, যাই আবারও আমার মাওলারে ডাকা শুরু করছে। ৩-12-৩৫টা বছর আমার মাবুদের লগে প্রেম খেলা লাগাইছে। উনি কি সাধারণ কোন আল্লাহর ওলি? কথা বলেন, সাধারণ কোন আল্লাহর ওলি? আজকে তো আমরা ভাই সাহেবেরা আল্লাহর রহমতে ফাইলি নবীর দুশ্মনী করা শুরু করে, নবী এটা নবী এটা, নবী তো আমরার মতো নই। নাউজুবিল্লাহ কয় না, নবী তো আমরার মতো নই, আমার বড় ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ কইতেন না, নবীকে আমরার মতন। এর চাইতে দেখবেন ওই যে এই ট্রেন গাড়ির মধ্যে যে অন্ধগুলা তাহে ভিক্ষা করে, এদের ভিতরে নবীর প্রেম আছে। কইতাম নি, বুঝাইতাম নি। দেখবেন সামনে দাবালা ডারে, পিছন দিক দিয়ে অন্ধ ডারে, সামনে ডাকো বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম বাহাই, হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায়, সম্মানিত ভাই বোনদেরকে সালাম জানাই বন্ধু হে। পিছে থেকে অন্ধ ডাকো আল্লাহ রাসূলের নাম। কথা কোন ঠিক কিনা? ওই মুনাফিকের থেকে এই অন্ধগুলোর নবীর প্রেম মহব্বত তাদের ভিতরে বিষয় আছে। হাত তুলে কোন বাজান ঠিক কিনা? ইত্তাবালা এলেমও নাই, আমলও নাই, কিন্তু নবীর শান মান আল্লাহর জিকির সব কিছু তাদের ভিতরে আছে। আর মোল্লা এই বড় আলেম এসে ফুতো মাইরা দে, নবী আমরার মতো নই। পয়সা বের করো, পয়সা পাইছত কই? হ্যাঁ, বেকল নাম্বার 10 পাঞ্জাবি ফরে হস, জর্দা দিয়া ফান সাবাই পাইয়া ফরে রস। কথায় কথায় নূর নবীর সনে গুস্তাকি করে, হুন্ডে বাই ফয়সল নূর নবীরে মাটি যে কই আস্তা বিয়া কল, আসল আর নকল বুঝে না ছাগল। বাস পাতা কাটল ফাতাইতে ছাগল চিনে, হ্যাঁ যেটা হয় তুই দুই চলে, তো এরা ওইডির মতো নই। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমার যুবক ভাইরা অন্যদিকে যাচ্ছি না। ওই মুহূর্তে আলী ইবনে আলিম আবারও আমার মাওলার জিকিরে ফানা ফিল্লা হয়ে গেছে। ৩-৩৫টা বছর আমার আল্লাহরে ডাকছে। এবার আমার আল্লাহ ডাক দেখে একদম আর পাগলামি সহ্য হচ্ছে না। এবার বল তোর কি চাস, যা চাইবে আমি আল্লাহ তাই দিব। বল সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আলী ইবনে আলিম ডাক দেখো আল্লাহ
চাইতাম তো বালা কথা, এখন যেটা চামুইটাও তোমার কাছে নাই। সুবহানাল্লাহ কই না রে? আরো জোরে কোন বাজান আল্লাহু আকবার। যেই মাত্র আমার আল্লাহর বলছে আল্লাহ গো আমি যে তোমার কাছে চামু এটাও তো তোমার কাছে নাই, এই কারণে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমটা কি মরে জাগা? দাদি আসেনি ও জিগায় ওখানে ফান্ডা বাইটা খা, প্রেম কি মরে আছে গা? হ্যাঁ, প্রেম নবীর প্রেমিক একটু মোহব্বত লইয়া কইবেন, আমি শেষ করে দিব, কষ্ট হইতেছে আপনারা। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় জীবনে দরকার ছিল তোমার দয়ায় হয়েছে আলো গো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই দয়াল আমার কেহ নাই। হায় পুষতে গিয়া আল্লাহ নবী আমরা সামনে পাইলাম দয়ালে ছবি গো, আমি সুখে দুঃখে শুধুই তো মার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। হুজুর চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর বসেন, আমি শেষ করে দিচ্ছি, আলোচনা গুছাই লিতেছি। ওই মুহূর্তে 3 বারং কত বছর? 36টা বছর আমি আমার মাওলারে ডাকছি। আমার মাওলা কয় আর পাগলামি সহ্য হচ্ছে না, এখন বলো না কেন পাগলামি করতেছো। ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া কয় আল্লাহ তাহলে আমারে বেলায়েতের দরজা দাও। সুবহানাল্লাহ কোন কয় এখন তো বেলায়েতের দরজা তো আব্দুল কাদের জিলানীর দিয়া শেষ কইরা দিছি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর দিয়া শেষ কইরা দিছি। জামানার গাউস হওয়া যায় কিন্তু গাউসুল আজম হওয়া যায় না, কথা কোন বাজান ঠিক কিনা? এবার কোন কিছু চাও, পার কিতা সামুদ্রে, ঠিক আছে ও আল্লাহ আমি জিকিরের মাধ্যমে জিকিরের ফাঁকে 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 আমি পানি থেকে জমিনে উঠছি, জমিনে উঠে আমি সব সময় কিছু বালু ফালাইতাম। ও আল্লাহ যত বালু ফালাইছি তত বালুর উছিলাই, যতটা বালু ফালাইছি ততটা বালু গইন্না গইন্না অতটা বালু অনুযায়ী তুমি আমার নবীর গুনাহগার উম্মত গুলারে মাফ কইরা দিয়া জান্নাতে পাঠাইবানি। এবলা আমার আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে এবলা তাম তোর উপরে আমি রাজি খুশি হয়ে গেছি। জোরে কোন বাজান আল্লাহু আকবার, আরো জোরে কোন বাজান ইয়া রাসূলুল্লাহ। এই জগতে দিতে নাই রে তুলনা, বলো এই জগতে দিতে নাই রে তুলনা, নূরের বোতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের বোতলা বাবা মাওলানা। বাবা নিজে বাদশাহ নিজে কাজী, নিজের নৌকাই নিজে মাঝি, নিজের বাবে নিজে রাজি মাওলানা, বলো নিজের বাবে নিজে রাজি মাওলানা, নূরের বোতলা বাবা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।